Hello dear viewers, welcome back to our channel English Learning Point এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video and আজকের ভিডিওটা হচ্ছে about phrases তাও আবার কমন আমরা কমনলি যেসব phrases ইউজ করতে পারবো অর্থাৎ কোনো একটা বড় বাক্যের পরিবর্তে ছোট একটা সিম্পল কিছু ওয়ার্ড সেটা সেই বাক্যের হিন্ট দেয় এমন বাক্যগুলো আমরা আজকে শিখব সেটা বাক্যও হতে পারে শব্দও হতে পারে ছোট ছোট কিছু শব্দও হতে পারে ওকে সো চলো শুরু করা যাক আমাদের আজকের ফ্রেজেস উইদাউট এনি ডিলে বাট ভিডিও শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল কজ আখেরে লাভ আপনারই অ্যান্ড যারা সাবস্ক্রাইবার আছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে নিজেদের অ্যাক্টিভিটি জানান দিন সো দ্যাট আই নো দ্যাট ইউ গাইজ আর ওয়াচিং ভিডিও অ্যান্ড ইউ গাইজ আর মোটিভেটিং মি সো দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার করে দিন প্রত্যেকটা ভিডিওতে এবং নিজেদের অস্তিত্ব এবং নিজেদের ডিভোশনটা জানিয়ে দিন আমার চ্যানেলের প্রতি সো দ্যাট আই ক্যান বি সো মাচ মোটিভেটেড ওকে লেটস স্টার্ট টুডেজ টপিক phrases that are also common phrases. The first one, get real. Get real means what? Be realistic. Like stop dreaming, get real. স্বপ্ন দেখা বন্ধ করো বাস্তবতায় ফিরে আসো বি রিয়েলিস্টিক বাস্তববাদী হও বা বাস্তব সম্পর্কে জানো লিভিং দ্য ড্রিম মানে হচ্ছে গেটিং হোয়াট আই আস্কড ফর মানে যা আমি চেয়েছি তাই যদি আমি পেয়ে যাই দ্যাট মিনস লিভিং দ্য ড্রিম দ্যাট মিনস আই হ্যাভ ড্রিমড ফর এ fashionable car which is really posh and really nice and I have just got it then I can say that I am living my dream you know what I mean যা চাইলাম তার সাথে সাথে পেয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে লিভিং ড্রিম স্বপ্নে মানুষ যা চায় তা যদি বাস্তব জীবনে পেয়ে যায় that means that keep them on their toes মানে হচ্ছে কাউকে খুব বেশি ব্যস্ত রাখা বিন্দু মাত্র অবসর না দেওয়া এবং তাকে সারাক্ষণ কাজের উপর রাখা বাংলা ভাষায় আমরা সচরাচর মানে চলিত বাংলায় যাকে বলি দৌড়ের উপর রাখা I know it's a bit funny, a bit casual, not formal at all, but actual meaning ta etai bochhay. Don't give any rest. See, I have already written it that don't give any rest. মানে formal way হচ্ছে formal যে সেন্টেন্সটা সেটা হচ্ছে keep them on their toes মানে তাদেরকে সব সময় কাজের উপর ব্যস্ত রাখা বা কোনোভাবে ব্যস্ত রাখা so that they don't get any rest at all. You get what you paid for, right? Like আমরা তাই পাই যার জন্য আমরা অলরেডি পে করে দিয়েছি এর মানে হচ্ছে তুমি যা করবে তাই পাবে as you sow so you reap ওরকম টাইপের একটা কিছু you get what you paid for getting the result for your past action অতীতের কোনো কাজের জন্য বর্তমানে ফল পাওয়া লাইক আপনি কোনো একটা কাজ করলেন সেই জন্য আপনি মানে এখন ফল পাচ্ছেন এরকম যে কাজগুলো হয় এগুলোকে বলা হয় getting what you paid for like you have broken something in your house মা এসে বকুনি দিবে এটা for sure see so that's what it called that getting what you paid for বা আপনি ভালো মতো পড়লেন আর মানে সারা মাস আপনি ভালো করে পড়লেন and এক্সামে গিয়ে আপনার রেজাল্টটা খুব বেশি ভালো হলো then everyone is going to say that you have got what you paid for তুমি নিজে এত বেশি কষ্ট করেছো বলে আজকে তুমি ভালো রেজাল্টটা পেলে the next one is put yourself in my shoes মানে হচ্ছে নিজেকে আমার জায়গায় রেখে দেখো মানে আপনি অন্য কাউকে বলছেন যে তুমি আমার জায়গায় থাকলে কি করতে আমরা এমন বলি না যে কোনো একটা সিচুয়েশন হলো কেউ আমাদেরকে বললো যে শান্ত হও বা এত বেশি উদ্বিগ্ন হও না বা এত বেশি রাগ করো না তখন আমরা বলে ফেলি না তুমি আমার জায়গায় থাকলে কি করতে তুমি কি তাই করতে না যা আমি করছি দিস ইজ হোয়াট দ্যাট মিনস putting yourself in my shoe or put yourself in my shoe imagine yourself in my situation see that's what I already told example সহ বলে দিয়েছি imagine yourself in my situation মানে হচ্ছে নিজেকে আমার জায়গায় কল্পনা করা যে সে আমার জায়গা থাকলে কি ডিসিশনটা নিত আমরা যখন কাউকে এই কথাটা বলি তখন আমরা বলি put yourself in my shoes the next one is I'm losing it মানে হচ্ছে I am getting crazy where I am going crazy or I am getting crazy
দ্যাট মিনস মানুষ যখন অনেক বেশি রেগে যায়, যখন মানুষের নিজের উপর নিজের কন্ট্রোলটা হারাতে থাকে আস্তে আস্তে, দেন ইউ ক্যান সে দ্যাট আই এম জাস্ট লুজিং ইট, প্লিজ stop saying like this, or please stop doing like this, or I'm just getting or I'm just losing it because my life is not under my control. That's when we say that we are getting crazy, we are going crazy, or we are losing it. A little birdie told me, a little birdie told me, একটা ছোট পাখি এসে আমাকে বলে গেল। এটা কখনো হয় যে কোনো একটা পাখি এসে আপনাকে কিছু বলে যায়? ইট মিনস রুমার, গুজব। গুজব শুনলে আমরা যেমন করে বলি যে আমরা তো যার নামে গুজব শুনি তাকে গিয়ে তো সরাসরি বলি না তোমার নামে ও গুজব করেছে বা ওর কাছ থেকে আমি শুনেছি। তখন আমরা এই রুমারটাকে বা এই যে শুনে আসা কথাটা, এই কথাটাকে আমরা তার কাছে পৌঁছানো বা তার কাছ থেকে যখন আমরা কনফার্ম হব এর আগে তাকে আমরা একটা হিন্ট দেই যে a little birdie told me, গুজবে শুনলাম যে তুমি এরকম কিছু করছো বা এরকম কিছু হচ্ছে তোমার লাইফে বা এমন কিছু হতে যাচ্ছে। Then you can use that a little birdie told me. These phrases are really so much smart if you can use it in your daily life. Trust me, your English is going to be just fabulous. Get out of your comfort zone. Get out of your comfort zone মানে হচ্ছে ওয়ার্কিং মোর হার্ড, নিজের কমফোর্ট জোন থেকে বাইরে আসা, আরাম জায়গা থেকে বাইরে আসা, আর অনেক বেশি কাজ করা, অনেক বেশি করে কাজ দেখানো, হার্ড ওয়ার্ক করা, হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে নিজের আগের জায়গা থেকে আরও বেটার জায়গায় যাওয়া। দ্যাটস হোয়াট দে কল গেট আউট অফ ইয়োর কমফোর্ট জোন, দ্যাট ইউ নিড টু ওয়ার্ক মোর হার্ড, গেট আউট অফ ইয়োর কমফোর্ট জোন। আপনাকে যদি কেউ এই কথাটা বলে, দ্যাট মিনস দ্যাট হি অর শি ওয়ান্টস ইউ টু ওয়ার্ক হার্ডার, গেট ইমপ্রুভড অ্যান্ড ডু ওয়েল ইন ইয়োর লাইফ or in your job sector or in your education sector. That's it. যখনই কেউ আপনাকে বলবে বুঝে নেবেন সে আমাকে বলছে আরও বেশি করে হার্ড ওয়ার্ক করতে। I think I will pass. I think I will pass. Politely saying no. আমরা তো আর মুখের উপর না বলতে পারি না। Like someone offered you that let's have dinner together. Let's have dinner together. Then you might say আপনার ইচ্ছে নেই ডিনারে যাওয়ার। Then you might say that I think I will pass. I think I will pass. But say it politely, okay? Don't say it like this. I think I will pass. Say it more politely. আপনারা যখনই ইংলিশ ওয়ার্ডস ইউজ করবেন, ফ্রেজেস ইউজ করবেন, ইডিয়মস ইউজ করবেন, যখনই ইউজ করবেন, যখনই ইংলিশ ইউজ করবেন, just say it so much politely and it will sound more nice. Trust me. If you don't trust me, then just do it and get that proof. Last but not the least, who cares? No one cares, but I do care for you guys. Who cares মানে হচ্ছে গিয়ে no one cares, কেউ পরোয়া করে না, কেউ পরোয়া করে না। Like someone is talking non-stop without any reason, or he or she is just talking nonsense যার কোনো রকম কোনো মানে নেই। Then কেউ একজন কমপ্লেন করে বসলো যে এত কথা বলছে কেন বা ও কী বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। Then you can say who cares, I mean no one cares. No, I don't mean. I mean, you can say if something like this happens, like no one cares. তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের এই 10টা phrases. I hope আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে, because these phrases are really used in our common life or in our daily life. So you can use these phrases instead of that long words or long sentences, so that your English gets more and more better, more and more smoother, right? So দেখা হবে আগামী ভিডিওতে with a new topic which is going to be so much interesting or so much fun or so much informative. Till then, stay home, stay safe, wear mask whenever you go out, and subscribe করে দিন if you are not a subscriber to my channel. আমি দেখতে পাচ্ছি ইদানিং নন সাবস্ক্রাইবারের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে। ভিডিও যখন আপনি দেখছেন, ভিডিও যখন আপনার কাছে ভালো লাগছে, তো সাবস্ক্রাইব করে দিতে কি প্রবলেম? সাবস্ক্রাইব করে bell buttonটা click করে দিবেন so that you get notified whenever I upload a new video. Okay? Please, that's a request. Come on. I can ask for it. Then what should I say? Keep me in prayer. See you very soon. Assalamu alaikum. Have a nice day.